আসসালামু আলাইকুম, আমি নিপা সিদ্দিকী বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। জিঞ্জিরা বাজার আসছি, একটু সবজি নেব, এই জন্য আসছি। দেখেন, তো এই তো আমরা চলে আসছি জিঞ্জিরা বাজার। তো এটা অনেক পুরনো বাজার। জিঞ্জিরা বাজার কিন্তু অনেক পুরনো বাজার। আপনারা যদি ওপার থেকে আসতে চান তাহলে সোয়ারিঘাটে এখানে এসে নৌকা পার হলেই আপনারা জিঞ্জিরা বাজার চলে আসতে পারবেন। এটা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এখানে সমস্ত শাক সবজি আপনি একদম ফ্রেশ পাবেন। এমনকি শাক সবজি ছাড়াও আপনাদের নিত্য প্রয়োজনীয় যত অনেক পুরানো পুরানো যত জিনিসপত্র আছে যেগুলো আসলে আদৌ বিলুপ্ত হয়ে গেছে, পাওয়া যায় না। এমনকি আপনাদের সাথে আমি আরেকদিন শেয়ার করব, এখানে কিন্তু অনেক বড় একটা পাখির হাটও বসে। তো সেটা আমি অন্যদিনে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি চলে আসছি এখানে সবজির দোকানে। তো এই তো আমি এখানে মামাকে জিজ্ঞেস করতেছি যে করলা কত করে, আমি করলা নেব, তারপর অন্যান্য সবজির কথা জিজ্ঞেস করতেছি। তো উনি আসলে বলতেছে যে প্রথমে একটু ঘাবড়াই গেছে উনি, অবশ্যই আমাকে দেখে। এখানে আমার হাতে ক্যামেরা ছিল, মানে মোবাইল ছিল, উনি ভাবছে যে হয়তো সরকারি কোনো লোক কিনা। তো উনি প্রথমে আমার সাথে কথা বলতে চাচ্ছিলেন না, এমন একটা অবস্থা। যাক পরে আমি বলছি যে না না, কোনো সমস্যা নেই। তো শেষে আমি সবজি কেনার জন্য ওনাকে বললাম যে আমাকে করলা দেন। তো এইভাবে মিলে আমি করলা নিলাম, অন্যান্য সবজি নিয়েছি। আমার সাথে আমার আরও দুইটা ফ্রেন্ড ছিল, ওরা আসলে পাশে ছিল। তো ওরাও অনেক কিছু নিছে। তা আমি সবজি নিয়ে ওনার থেকে চলে আসলাম। যাই হোক, আমি সামনের দিকে যাব, গিয়ে দেখি বাকি বাজারের কি অবস্থা। আমি সামনের দিকে যাচ্ছি। চল ওই এদিক দিয়ে তো বের হয়ে যাবে, ওই দিক দিয়ে বের হয়ে যাবে। এই যে আমি গুঁড়া মশলার দোকানে চলে আসছি, কিছু মশলা নেব। তো আমি ধনিয়া গুঁড়া নিয়েছি, আরও কিছু মশলা নিয়েছি, কারণ আজকে আমি আপনাদের সাথে একটা স্পেশাল রান্না শেয়ার করব। তো আমার কিছু মশলার প্রয়োজন ছিল, মশলা নিয়ে বাসায় চলে যাচ্ছি। এই যে সবজিগুলো নিয়ে আসলাম বাসায়। দেখেন সবজি এখানে 250 টাকার, 250 না 270 টাকার সবজি। দেখেন কি আনছি, দেখেন এই হলো সবজির বাজারের অবস্থা। আসলে আমাদের বাংলাদেশে এখন কোনোটাই আপনার হাতের নাগালে নাই। সবজি বলেন, মাছ বলেন, চাল ডাল বলেন, নিত্যদিনের পণ্য সবকিছুই এত পরিমাণ মানুষের ঊর্ধ্বে চলে গেছে, মানুষের আয়ের ঊর্ধ্বে চলে গেছে যে মানুষ আসলে, আমি তো বাজারে গিয়ে লোকের বললাম ভাই ঘাস এনেন, ঘাস এনে ঘাস বিক্রি করেন, তাও আমরা খাবো, আপনারা যা আনবেন তাই তো খাবো। তো আসলে উনি হাসতেছে আমার কথা শুনে, বলতেছে কি করবো আপনি বলেন না, আমরা তো 2-1 পয়সা লাভ না করলে আনতে পারি না। তো এই হলো অবস্থা আমাদের। আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে পাঙ্গাস মাছের কোপ্তা, যেটাকে এখন আমরা আসলে বর্তমানে জাতীয় মাছ হিসাবে চিনি। কারণ জাতীয় মাছ ইলিশের যে অবস্থা, তাতে করে আমি মনে করি পাঙ্গাস মাছটাই আসলে এখন জাতীয় মাছ। রিফাতের মতো আমিও বলবো যে
বাংলাদেশের জাতীয় মাছ পাঙ্গাস। তো যাই হোক, আমি পাঙ্গাস মাছটা এখানে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর বাকি রেসিপিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি। এই তো রেসিপিটার জন্য আমার এখানে কি কি লাগছে আমি আপনাদের বলছি। এখানে লাগবে পেঁয়াজ কুচি, এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি, একটু আদা, আমি থেতলে নিয়েছি আদা রসুন, এটা কিন্তু বাটা না, মানে একটু আস্ত থাকবে হালকা, থেতলে নিয়েছি। এখানে হলো একটু 1 চামচ জিরা, 1 চামচ মরিচ, গুঁড়া মরিচ, 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়া গুঁড়া, আর লাগবে হলে একটু লেবু, একটা ডিম, আর 2 থেকে মানে কোন একটা বড় আলু হলে হবে, একটা বড় সাইজের একটা সেদ্ধ করা আলু লাগবে হলে, এখানে একটু চাউলের গুঁড়া। তো আমি এগুলো সব একসাথে এখন মেখে নেব। তো এখানে আমি ভালোভাবে সবকিছু মাখিয়ে নিয়েছি, আর এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে মজা করে খাচ্ছি। আমার মজা মজা না? হম। আপনারা বাচ্চাদের এভাবে করে দিবেন, দেখবেন বাচ্চারা মাছ খাবে। মানে আপনি যদি প্রতিদিনও এক এক রকমের মাছ এক একভাবে রান্না করে দেন, একেভাবে এরকম টিকিয়া তারপরে কোপ্তা করে দেন, বাচ্চা মাছ খাবে। বাচ্চারা ঘুমাচ্ছে বাসায়, তো আমি একটু ছাদে চলে আসলাম। ছাদে আসছি ওই যে সেদিন যে আপনাদের নাগামরিচটা জেনেছিলাম, সেই নাগামরিচটা আমি লাগিয়েছি, তো ওটাতে আজকে একটু সার দেব। সার বলতে এখানে আমি অর্গানিক সারে ব্যবহার করি সবসময়, যে কাটাকুটা যেমন সবজির খোসা, ফলের খোসা, এগুলোই আমি সাধারণত গাছে দিই। আমি অন্য কোনো কীটনাশক দিই না। আর এখানে ধনিয়া পাতা যে আনছিলাম, সেই পাতার শিকড়গুলো ভাবতেছি লাগিয়ে দেব। তো আমি আগেও একবার লাগিয়েছি, তো সেগুলো আপনাদের এই যে দেখাচ্ছি, এই যে তো আস্তে আস্তে এখন আমি গাছের মধ্যে সারটা দিয়ে দিচ্ছি। তো এই তো সারটা দেওয়া শেষ করে এখন আমি ধনিয়া পাতাটি লাগাচ্ছি। ছোট্ট একটা বলের মাটিতে আমি লাগিয়ে দিচ্ছি পাতাগুলো। এই যে গাছগুলো লাগানো শেষ, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। তো অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো গাছের কি অবস্থা।